আসসালামু আলাইকুম। আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব। আমি গরুর মাংসটা চড়িয়ে দিলাম। আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব। এই খাতির জন্য হবে। আমি বুটের ডালটাও সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ দিয়ে দিয়েছি ভুনা খিচুড়ির জন্য। এই বুটের ডালটা লাগবে। পেঁয়াজটাও কেটে নিয়েছি, পেঁয়াজটিও লাগবে। আমার মাংসটা গলতে প্রায় 1 ঘন্টা লাগবে। আমি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। আমি চালটিও ধুয়ে ফেললাম। আমি 1/2 কেজি চাল দিয়ে চালটি ভালো করে ভেজে নেব। এখন আমি মাংসটি দিয়ে দিয়েছি, মাংসটি দিয়ে এখন আমি চালটি ভেজে নিলাম। চালটি একটু ভেজে নিলে ঝরঝরা হয়, পোলাওটা ভুনা খিচুড়ি খেতে ভালো লাগে। এখন আমি পানি দিয়ে দেবো। আমার আর একটু পানি লাগবে। দিয়ে বুটের ডাল আছে, মসুরির ডাল আছে, আর চাল আছে বাসমতি বাংলা চাল। আমি আর পানি দিব না। আমি এই যে এতটুকু পানি দিব, আমি আর পানি দিব না। আমি একটা তেজপাতা দিব, আর একটু তেজপাতা দিব। আমি 3টা তেজপাতা ছিঁড়ে দিলাম। বুটের ডালে তেজপাতাটা দিলে ঘেরান ভালো আসে। আর গরুর বিরিয়ানি, এই বুটের ডাল দিয়ে গরুর মাংসটা করলে তেজপাতাটা দিলে বেশি ঘেরান আসে। বলক আসুক, তারপর দেখাচ্ছি। এখন আমি ধনিয়া পাতাটা বানাবো, হাতে ডলে বানাবো ধনিয়া পাতাটা। পোজ করো। আমি এখন মেখে নিব। আমি 2 পদের ভর্তা বানাবো। এখন আলু ভর্তা আর হাতে ডলা ধনিয়া পাতার ভর্তা। এখন একটু তেল দিয়ে দেবো। আমি একসাথে মশলাটা করে নিলাম। করে হাতে দিলে ধনিয়া পাতাটা না খেতে ভালো লাগে। পাতারটাও ভালো, হাতেরটাও ভালো, আলাদা হয়ে গেছে। আমার ধনিয়া পাতাটা ভর্তা হয়ে গেছে। আমি এখন আলু ভর্তাটা বানিয়ে নিই। আমি এটাতেই বানাবো আলু ভর্তা। এখন আমি আলু ভর্তাটা বানিয়ে ফেলবো। আমি এই ভুনা খিচুড়ির সাথে 3 পদের ভর্তা খাবো। আমি কালিজিরা ভর্তাটা আগে বানিয়েছি। আমার ধনিয়া পাতাটা হয়ে গেল। আমি আলু ভর্তাটা করে ফেললাম। এই রইল ধনিয়া পাতা ভর্তা, আর এটা কালিজিরা ভর্তা। এটা পাটা দোলা হয়েছে। পরে ফিনিশিং করা আবার এটা বলক এসে পড়ছে। আমি এখন একটু দমে দিয়ে দিব।
নিচে জানি লেগে না যায়, একটু লাড়া দিতে হবে। 2-3 পদের ডাল আছে, লাড়া না দিলে লেগে যাবে, একটু হবে।